পরিবেশ রক্ষায় আধুনিক যন্ত্রের ব্যবহার। আপনারা দেখলেন সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ডে একটি গাছের গর্ত খোঁড়া যন্ত্র দেখলেন, এটা আমারই উদ্ভাবন। তো প্রযুক্তির যে অগ্রযাত্রা পরিবেশ রক্ষায়, কৃষিকাজে, খাদ্য উৎপাদনে আমাদের এই যন্ত্র ব্যাপক ভূমিকা রাখে। এটা চালাইতে, এটা চলতে কোনো জ্বালানি প্রয়োজন হয় না, ইঞ্জিনের প্রয়োজন হয় না। এটা সৌরশক্তি দ্বারা এই মোটরটি চালানো যায়। এটা আপনার 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে যে কোনো ধরনের গাছ লাগানোর জন্য মাটি খোঁড়া যায়। এটা আপনার যে আমাদের এখন ড্রাগন বাগান, বিশেষ করে ড্রাগন বাগানে যে খুঁটি পুঁততে হয়, এটা সব ধরনের খুঁটি পুঁতা বাগান তৈরি করা, তারপর আপনার যে বেড়া ঘিরতে হয়। আমি বলবো যে প্রযুক্তির উন্নয়ন কৃষি সহ আমাদের পরিবেশ রক্ষায় যে আমরা যে হিমশিম খাচ্ছি, তারপর আমাদের খাদ্য উৎপাদনে আমাদের কিন্তু আগামীতে আমরা খাদ্য উৎপাদনে অনেকটাই পিছিয়ে যাচ্ছি, জনসংখ্যা বাড়ছে। তো প্রযুক্তির উন্নয়ন ছাড়া, প্রযুক্তির সহজ উপায় ছাড়া আমরা বেশি বেশি কাজ করতে পারবো না। তাই বেশি বেশি কাজ করার জন্য আমাদের এই প্রযুক্তি উদ্ভাবন, এটা যদি রাষ্ট্রসহ সকল প্রয়োজনীয় মানে যারা আমরা আছি, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এখানে সকলের দায়িত্ব রয়েছে প্রযুক্তি আপডেট করা। তো এই প্রযুক্তি যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক কৃষকের হাতে পৌঁছে দিতে হয়, তাহলে সকলকে এগিয়ে আসতে হবে এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে। যেমন ডিজেল চালিত ইঞ্জিন বেশি ব্যবহার করা যাবে না, পরিবেশ দূষণের ভয়াবহ একটি কারণ। আমরা আমাদের যে সৌরশক্তি রয়েছে, এখন দেখতে রোদ রয়েছে, এই রোদ ব্যবহার করে আমরা সৌরশক্তির মাধ্যমে আরও বেশি করে প্রযুক্তি ব্যবহার কীভাবে করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি পরিবেশ উন্নয়নে, পরিবেশ দূষণ রোধে আমাদের এই যন্ত্র ব্যাপক ভূমিকা রাখবে, এখনই রাখছে। অনেক মানুষ আমার কাছ থেকে তৈরি করার জন্য অর্ডার দিয়েছে এবং তৈরি করে নিয়ে যাচ্ছে। মানে একটা গর্ত সাপল দিয়ে ফাপড়া দিয়ে খুলতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার। এই যন্ত্র যদি আমরা আরও আধুনিক করতে পারি, আরও সহজ করতে পারি, তাহলে আরও সহজে মানুষ কাজ করতে পারবে। আপনার 1 ঘন্টায় অন্তত 200 থেকে 250 গাছ লাগানো সম্ভব আমার এই যন্ত্র দিয়ে। আরও যদি এটা আরও সহজ করা যায়, আরও শক্তিশালী করা যায়, তাহলে আরও সময় কমে আসবে। তো সময় যেমন বাঁচবে, সেই সাথে অর্থ বাঁচবে, পরিবেশ দূষণ রোধ হবে। তো আমি বলবো যে প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য আমাদের আরও সচেতন হতে হবে। পরিবেশ দূষণ রোধ কমাতে হলে, পরিবেশ দূষণ কমাতে হলে আমাদের পরিবেশ বাস্তবসম্মত, পরিবেশ বান্ধব যন্ত্র ব্যবহার করতে হবে এবং পরিবেশ দূষণ রোধে সকলকে সচেতন হতে হবে। কীভাবে আমরা প্রযুক্তির মাধ্যমে সহজ করতে পারি এবং প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি। আমাদের দেশে যেভাবে পরিবেশ দূষণ প্রতিদিন বাড়ছে, তো আগামীতে তো আমরা স্বাস্থ্য ঝুঁকিতে তো এখনই আছি, আগামী নতুন প্রজন্মের জন্য আরও ভয়াবহ। আমি একটা কথা বলবো, সকলকে এগিয়ে আসতে হবে পরিবেশ বাঁচাতে। সেই সাথে কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছাতে হবে, কৃষক যাতে সহজে তাদের উৎপাদিত আবাদগুলো করতে পারে, খাদ্যশস্য উৎপাদন করতে পারে, সহজে একটা কৃষিজমি চাষ দিতে পারে। এটা দিয়ে ভুঁই নিড়ানো সম্ভব, এটা দিয়ে কাদা করা সম্ভব। একটা প্রযুক্তির মধ্যে অনেক ব্যবহার, মাল্টিপারপাস যদি আমরা করে তুলতে পারি, একটা প্রযুক্তির মধ্যে অনেক কাজ, তাহলে কৃষক যেমন সুবিধা ভোগ করবে, সেই সাথে অল্প খরচে খাদ্য উৎপাদন সহজ হবে। তো আমি বলবো খাদ্য ঘাটতি রোধে নতুন নতুন প্রযুক্তির বিকল্প নাই, সকলকে এগিয়ে আসতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে, পরিবেশ নিয়ে ভাবতে হবে। পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ।